আপনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন আপনি, এবং এখনো সম্ভবত সেই আগের বাসাতেই আছেন। মন্ত্রী হওয়ার পরও সেই বাসা আপনি চেঞ্জ করেন নাই? সবুজবাগের মাদারটাকে থাকি, মাদারটাকেই থাকেন। তো সবাই মানে টেন্ডেন্সি থাকে ডেফিনেটলি একটা মন্ত্রীদের বাসাগুলো অনেক বড়, অনেক স্পেশাস, সেখান থেকে আপনার সেই বাসায়, ছোট বাসায় রয়ে গেলেন। ব্যাপারটা হচ্ছে আমার কাছে দায়িত্বটা আমার অনেক বড়, বাসাটা আমার ছোট। মানুষ আমার সেই ছোট বাসাটা দেখেই তো আমাকে ভোট দিয়েছে, এবং মানুষ আমার তাদের লোক মনে করে, এলাকার মনে করে যে আমি আসলে তাদেরই একজন, যে কারণে আসলে তারা চায় আমি তাদের মধ্যেই থাকি যাতে। এবং প্রতিদিন আমাদের ওই এলাকাটা আসলে অউন্নত এলাকা, এবং ওখানে রাস্তাঘাট খুব ভাঙাচোরা। যখন কর্পোরেশনের ভেতরে থাকার পরও, হ্যাঁ, আমাদের এখনো বড় বড় বাঁশের সাঁকো আছে, এখনো মানে ধান ক্ষেতের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়, এরকম অনেক এলাকাও এখনো আছে। মানুষ মনে করে যে যখন আমিও সেই তাদের পথের সাথী, তাদের মধ্যেই চলাফেরা করি, তারা ওইটাকে মানে তাদের দুঃখ কষ্টটা মনে একটু কমে যায় যখন দেখে আমিও কষ্ট করছি তাদের সাথে। হ্যাঁ, আমি চেষ্টা করছি আবার কষ্ট করছি, তখন তাদের মনে হয় যে অনেক মানে দুঃখ কষ্ট ক্ষোভের থেকে তারা কিছুটা বের হয়ে আসতে পারে। এখন হাবিবুর রশিদ, যেই হাবিবুর রশিদকে আমরা চিনতাম, এবং এই 17 বছর বিশেষ করে যেই জেল জুলুম, মানে আপনাকে চিনি ওই সময় থেকেই, আপনার এক থানাতেই সবুজবাগেই আপনার নামে 27টা মামলা ছিল, রাইট? তো সেই হাবিবুর রশিদ যে সবসময় সে বাসায় থাকে না, বাসায় থাকে মানে সবসময় সে ঘুরতে থাকে, নাইলে জেলে থাকে, মানে থাকতেন আর কি। তা সেই হাবিবুর রশিদ আর মন্ত্রী হওয়ার পরে কি চেঞ্জ কি? আসলে আমাদের রাজনীতিতে আসাটা অনেকটা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনের সময়। আমি মতিঝিল আইডিয়াল থেকেই এসএসসি পাশ করি। তো আমরা যখন স্কুলে পড়ি 9-10-এ, তখনই আসলে এরশাদ বিরোধী আন্দোলন খুব তুঙ্গে। তো ওই তখনই আমরা আসলে ছাত্র রাজনীতির সাথে অনেকটা সম্পৃক্ত, যে আমরা স্বৈরাচারের পতন হবে, দেশ একটা গণতান্ত্রিক দেশ হবে। তার থেকে আমাদের কোনো উদ্দেশ্য বা নির্দিষ্ট মানসিকতা নিয়ে রাজনীতিতে আসা না। যে আমাদের রাজনীতির আসা ব্যাপারটা ছিল যে আমরা যখন যখন আসলে মানুষের মধ্যে খুব মানে রক্ত টকবকে থাকে, তখন আমরা মনে হচ্ছে সবাই ছাত্র যারা এরশাদের বিরোধী আন্দোলন, তো তখন ঢুকে যাওয়া, এবং তার থেকে এক্সট্রা সময় রাজনীতিতে পুরোপুরি সম্পৃক্ত হওয়া। পরবর্তীতে ফ্যাসিস্টের সময় আমাদেরকে, হাসিনার সময় আমাকে প্রায় 86 দিন ডিবি রিমান্ডে থাকতে হয়েছে। 86 দিন, একটানা 25 দিন আমি ডিবি, 13, 14, 15, ওই আচ্ছা, যখন ওই যে আন্দোলন ছিল নির্বাচনের জন্য, হ্যাঁ, সেই সময় আমি 2বার অ্যারেস্ট হই। তা আমাকে প্রায় একটানা 25 দিনের ডিবির ওই গারোতে থাকতে হয়েছে। যেখানে থাকতাম ওইখানে হয়তো বা 21 জনের বেশি থাকা সম্ভব ছিল না, কিন্তু আমরা 45 জন 48 জনও থেকেছি। একটা ওয়াশরুম ছিল, সেটার আবার দরজা ওইভাবে ছিল না, কোনো ফ্যান ছিল না। আর ফেরারি লাইফ তো আসলে সবসময়, কখনো 6 মাস, কখনো 1 বছর বাসায় যেতে পারতাম না। আমার মাকে সবসময় বলতাম যে আম্মা 2টা ব্যাগ রেডি করে রাখেন, একটা শীতের কাপড়, একটা গরম কাপড়ে, কোন সময় অ্যারেস্ট হই, কোন সময় জেলে যাই, জেলে গেলে অন্তত কাপড় পরার কাপড়গুলি যাতে সাথে যায়, ওই ব্যাগটা যাতে পৌঁছে। ওই মানসিকতায় বড় হতে হতে আসলে নিজেকেই মানে ওই জায়গায় নিয়ে গিয়েছে যে চাহিদার জায়গাটা খুব স্বল্প হয়ে গেছে। সেই কারণে এখন যখন, আর এবার যখন আমাকে দল নমিনেশন দিয়েছে, আমি কিন্তু এমপি প্রার্থীও ছিলাম না, দল থেকে কিন্তু আমি নমিনেশন চাইনি। ও, আপনি চান নাই? না, দল থেকে আমি নমিনেশন চাইনি। আচ্ছা, আমাকে নমিনেশন দেওয়ার পর দল বলছে তোমার নির্বাচন করতে হবে, এই জন্য তোমাকে নমিনেশন দেওয়া হয়েছে। তা আমি বলছি যে আমার তো কোনো প্রস্তুতি নেই, ওই এলাকার মানুষ তোমাকে চিনে জানে, ভালোবাসে, হ্যাঁ, তুমি নির্বাচন করবা। আপনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন তার বাসায় গেছেন আপনি? আমার আসলে, আমি তো তার সাথে কি এখনো আপনার যোগাযোগ হয়? হ্যাঁ, যোগাযোগ হয়। এই গত ঈদেও আমার সাথে তাসনিম যারা, জাবেদ রাশিন, তাদের সাথে কথাবার্তা হয়েছে। আর আমি আসলে তো ওই শব্দটাই কখনো ব্যবহার করি না, প্রতিদ্বন্দ্বী না। তারা আমার হচ্ছে, আমি তাদের সহযোগী মনে করি। আমি মনে করি যে তারা যেহেতু ওই এলাকার প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচনে দাঁড়িয়েছে, সুতরাং আমি মনে করি তারা আমার সহযোগী, কারণ তারাও এলাকার উন্নয়ন চায়, আমিও এলাকার উন্নয়ন। তারা তো সেই কথাই নির্বাচনে বলেছে, তাই না? আমিও তো সেই কথা বলেছি, উদ্দেশ্য যেহেতু একই।